সর্বনাশ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল, আমার সারা জীবনের সঞ্চয় সব নিয়ে চলে গেল। এখন আমি কি করব? কি হলো গো কাকা, কি হলো তোমার? আর বলিস না রে বাপ, সব শেষ হয়ে গেল রে বাপ, সব শেষ হয়ে গেল। বাড়িতে যত গহনা গাটি ছিল, টাকা পয়সা ছিল, সব চুরি করে নিয়ে চলে গেছে। চুরি হয়ে গেছে মানে? কে চুরি করলে? আমি কি জানলে এখানে পয়সা পয়সা কামতুম, সারা রেখে ধরে এতক্ষণ পুচকে দিতুম। যে চুরি করেছে সে পালাইবে কদ্দূর? ও ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। ও তো আর জানে না যে কোন জায়গায় হাত মেরেছে। ওয়ালে তোমাকে কিছু চিন্তা করতে হবে না কাকা, আমি একটা এমনই বাবাকে জানি যে ও হাত চালিয়ে বলে দিবে যে কে চুরি করেছে আর ও কুঠে আছে। ওর কাছ থেকে আজ পর্যন্ত কোনো চোর পাশিয়ে যেতে পারেনি। কি বলছিস রে বাপ, চোরকে ধরে দিতে পারবে? সত্যি বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আজ বিকালে তুমি পুলের ধারে চলে আসবে, আমরা ওইখানেই থাকবো, তারপর তোমাকে বাবার কাছে নিয়ে যাব। আচ্ছা বাপ, ঠিক আছে, তাই করব তাইলে। ঠিক আছে তাইলে ঠিক টাইম মতো চলে আসবে, আমরা এখন আসছি। আচ্ছা ঠিক। এই তোর নাম কি? জিন্নাত। বাপের নাম? কাসেদ। জিন্নাত, জিন্নাতের বাপের নাম কাসেদ। কাসেদ, কাসেদের বেটার নাম জিন্নাত। না, ইয়া হবে না গো, মাল নাগালের বাইরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। কোথায় গেলছে বাবা? উড়িষ্যা। হ্যাঁ, তার মধ্যে উড়িষ্যা চলে গেল? এখানে তো দায় দেখাচ্ছে। দেখেন না বাবা, একটু দেখেন না, যাতে কোন রকম ভাবে কিছু করে আনা যায়। আরে নাগালের মধ্যে থাকলে তো ওকে বাপ বাপ বলে দিয়ে যেতে হতো, ওকে ন্যাংটো করে লাচাতাম, কিন্তু নাগালের মধ্যে নেই, আর কিছু করা যাবে না, হবে না। চলো গো কাকা চলো, বাবা যখন বুলে দিয়েছে তখন আর হবে না। হবে না বলছিস? আমার সব শেষ হয়ে গেল গো। এই কাকা চলো তো চলো। চুমকি শোনো, চুমকি, চুমকি শোনো, একবার আমার কথা শোনো। চুমকি দাঁড়াও, চুমকি দাঁড়াও। কি হয়েছে? কি কি হয়েছে মানে? তুমি আমার সাথে কয়েকদিন থেকে কথা বলছো না, ফোন করছি তো ফোন ধরছো না। আমি কি কোনো অপরাধ করেছি? আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে সেটা বলো, কিন্তু দয়া করে আমার সাথে এই রকম করো না। দেখো, আমার রাস্তা ছাড়ো। রাস্তার মাঝে ধরে এরকম করছো, আশেপাশের মানুষজন কিন্তু দেখছে। তোমার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু এই এলাকায় আমার বাবার একটা মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে। সরে যাও আমার রাস্তা থেকে। আজ তুমি এই কথা বলছো চুমকি? তুমি কি সব ভুলে গেছো? তুমি স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে এই রাস্তার উপরেই তো আমাদের প্রতিদিন কথা হতো, আর সেই তুমি আজ আমার সাথে এইরকম ব্যবহার করছো। তুমি কি পুরনো দিনের সব কথা ভুলে গেছো? দেখো, তোমার সাথে বাজে কথা বলবার মতো টাইম আমার কাছে নাই। সরো, আমার রাস্তা ছাড়ো। চুমকি একবার আমার কথা শোনো। হাত ছাড়ো টিঙ্কু। না, আমি ছাড়বো না। দেখো, তুমি যদি আমার হাত না ছাড়ো আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হব। কি ব্যাপার বে, কি হলো? আর বলিস না ভাই, চুমকি যে আমার সাথে এরকম করছে কেন আমি কিছু বুঝতে পারি না। কি করছে? আজ কয়েকদিন থেকে না ভালো করে কথা বলছে,
না ফোন রিসিভ করছে। কাল দেখা করতে গেল তো যা ইচ্ছা তাই করে অপমান করলে, এমন ভান করছে যে ও মনে হচ্ছে আমাকে চিনেই না। কি বলছিস বে? যে মেয়ে তোকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না, তোকে ছাড়া কিচ্ছু বুঝতো না, সে মেয়ে আজ তোর সাথে এইরকম করছে? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? আরে সেটা তো আমারও প্রশ্ন, যে আমার মধ্যে কোনো ঝামেলা নাই, তাও আমার সাথে এইরকম করছে কেন? ওর সামনে যাচ্ছি তো ও আমাকে সহ্য করতে পারে না। তোকে যখন ও সহ্য করতে পারে না বলছিস, তখন তোকে আর পেঠাইলে হবে না, আমাকে ওর সাথে কথা বলে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি হয়েছে, যে তোর সাথে ও এরকম করছে কেন। দাঁড়া, কাল যাচ্ছি, দিয়ে ওর সাথে কথা বলে দেখছি। চুমকি দাঁড়াও। কি ব্যাপার দাদা, আপনি এখানে? কি ব্যাপার চুমকি, আমি এসব কি শুনছি? কেন, কি হয়েছে? যেই টিঙ্কুকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারতে না, আর সেই টিঙ্কুকে তুমি নাকি এখন সহ্য করতে পারছো না। ওর সাথে কথা বলছো না, দেখা করছো না, ও দেখা করতে এলে ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। কি হয়েছে তোমার বলো তো? দেখুন দাদা, আপনাকে দাদার মতোই সম্মান করি, আপনি সেই সম্মানটা নিয়েই থাকুন। বেশি ওর হয়ে ওকালতি করতে আসবেন না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি বললে ভাই, কি বললে? এ তো কঠিন ব্যাপার রে ভাই, তোর নাম বলা মাত্রই তো রেগে গেছে, তোকে তো ও সহ্য করতে পারে না। না রে, ইয়া যা বুঝতে পারছি ব্যাপার অন্য রকমই আছে। আমার মনে হয় ওর আব্বা মা ওকে কিছু খাওয়ালছে, না হলে তোর সাথে ও এইরকম করবে কেন? নিশ্চয় ওষুধ করেছে। ঠিক বলেছিস ভাই, আমারও তাই মনে হচ্ছে। এখন কি করা যায় বলতো? চল পচা বাবার কাছে। মাল যতই ঘুরে থাক, মালকে ঠিক ঘুরিয়ে না তোর হাতে ফেলে দিবে। চল। বাবা, জানি, সব জানি। ও যে মেয়েটাকে ভালোবাসে তার নাম চুমকি। ওরে বাবা! ওকে ভোলার জন্য মেয়েটার বাবা মা মেয়েটাকে ওষুধ করেছে। তারপর মেয়েটা এখন ওকে পাত্তা দেয় না, সহ্য করতে পারে না। তাই মেয়েটা যাতে আগের অবস্থায় ফিরে আসে, তার জন্য তোরা আমার কাছে এসেছিস। চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে যখন এসেছিস তোকে আমি সব ঠিক করে দেবো। সব ঠিক হয়ে যাবে বলছেন? পারবেন বাবা, আপনি পারবেন? পারবো না মানে? আমি কি গাছের তলায় এখানে ছিঁড়তে বসে আছি? না গাছের তলায় বসে আছি বলে ভাবছিস যে আমি এখানে বসে বসে গাছ দুগাচ্ছি? আরে তোর তো এটা সামান্য কেস। কিছুদিন আগে কেরালায় রাজমিস্ত্রির কাছে গিয়ে একটা ছেলে হারিয়ে যায়। ওর বাবা মা আমার কাছে এসে অনেক কান্নাকাটি করছিল। এইখানে বসে বসে মানলাম এমন একটা টান, 24 ঘন্টার মধ্যে ছেলে দৌড়তে বাড়িতে এসে হাজির। বাবা ওর কথা ছাড়েন তো, নতুন ছেলে তো, আপনার ব্যাপারে অত কিছু জানে না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন। এই নে ধর, এই গাছে জটটি আজ রাত ঠিক 12টা 12-তে ওই মেয়েটির বাড়ির যে কোনো এক দেওয়ালের পাশে বসে 3বার ওর নাম করে পুঁতে দিবি। ওর বাবা মা ওকে ওষুধ করে যে বাধা বিপত্তি সৃষ্টি করেছে, সব বাধা বিপত্তি কেটে যাবে। তাহলে সব ঠিক হয়ে যাবে বাবা? হ্যাঁ, তারপর দিন সকালে তুই যেখানে ওর সাথে প্রত্যেক দিন দেখা করতি, সেইখানে ওর জন্য অপেক্ষা করবি। দেখবি মাল ঠিক তোর কাছে সুর সুর করে চলে আসবে। যা, চলে যা। ভাই এলে, তোরা যা দিয়া পুঁতে দিয়ে চলাই, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছি। ঠিক আছে ভাই, তাই করছি।
চুমকি 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 কই রে ভাই, বাবা যে বললে ঠিক টাইম মতো ও ঠিক চলে আসবে। 3 ঘন্টা তো হয়ে গেল, এখনো আইলো না। না ভালো করে ওষুধটা পুঁতা হয়নি বে। না না, কিছু তো গন্ডগোল হয়েছে, না হলে না আসা হয়। চ আবার, না হলে কাল বাবার কাছে চ। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে, চ চ। কি বললি? কাজ হয়নি মানে? আমার ওষুধে কাজ হয়নি, এটা হতেই পারে না। নিশ্চয় তোদেরই কোনো ভুল আছে। না বাবা, কোনো ভুল নাই। আপনি যেরকম ভাবে বলেছিলেন সেরকম ভাবে 3 বার ওর নাম করে আমি তো নিজে হাতে পুঁতে দিয়ে এসেছি। ও, এর মধ্যে আবার তুই ওস্তাদি করেছিস? আবে মালটা কাটবে বাবা ওর আবে ওর মাল তো তুই কেন ওষুধ পুঁতবি বে? এক্ষুনি যদি মালটা ওকে ছাড়া তোর কাছে চলে আসতো তাহলে আর দায় কেলি তুকবে। সালা বিনা সাধনে এমন ফুক মেরে দেবো না, পেছনকার কাপড় তুলে বাপ বাপ বলে ছুটে পালাতে দিশা পাবি না। বাবা বাবা, আমাকে ভুল হয়ে গেছে বাবা, আপনি কিছু একটা করেন বাবা, নাইলে আর বাপ আর জোর করে বিয়ে দিয়ে দিবে। কিছু একটা করেন বাবা। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। বাবা, এই ব্যাপারটা কি করা যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই শোন, ব্যাপারটা অনেক গম্ভীর হয়ে গেছে। মাল টানতে গিয়ে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। সব সহ্য করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ওর লেগে সব করতে রাজি। বিয়ে করবি? আরে বাবা, ওকে বিয়ে করবো বলি তো এত কিছু করা। ঠিক আছে, তবে আজ রাতেই তোর মালটাকে আমি টেনে দিচ্ছি। আজ ঘড়ির কাটায় কাটায় ঠিক রাত্রি 12টায় ওই মেয়ের বাড়ির আশেপাশে যে কোনো এক গোপন জায়গায় আমাকে বসে ধ্যান করতে হবে। সেই ধ্যানের মাধ্যমে মালটাকে আমি টেনে দিচ্ছি। তারপর তুই তোর মালকে বুঝে নিবি, আমি আমার মতো চলে আসব। কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। না না বাবা, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। যা, চলে যা। ভাই, আমার কিন্তু প্রচুর ভয় লাগছে। ভয় করলে হবে, এই পেটে তো মালটা টানবে। তুই সব করে বস থাক। এবার কিন্তু আমি মাল টানতে শুরু করব। তোরা সব রেডি তো? শুরু করেন, শুরু করেন। চলে আয় চুমকি, চুমকি চলে আয়, চলে আয়। আসিস, চলাই 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 চুমকি, চলাই 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 চুমকি, চলাই চলাই। আসছে 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 চুমকি, আসছে 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 চুমকি, চলাই। এই শোন, আমি যা বলবো তোরাও তাই বলবি। নে শুরু কর।
চলাই 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 চুপকে চলাই। কই বাবা, আপনি যে বললেন যে টান মেরে চুমকি কাইনে দিব, কই চুমকি তো আইলো না। তো আসবে কি করে বে? ঘরের দরজায় শিকলে মারা থাকলে আসবে কি করে? শালা আগেই বলতে পারতি ঘরের দরজায় শিকলে মারা আছে, তাহলে অত জোরসে টান মারতাম না। শালা এত জোরসে টান মেরেছি যে ভূত সমেত চলে এসছে। বাবা আপনি তো একবার হাত চালিয়ে দেখে নিতে পারতেন যে ঘরের দরজায় শিকলি লাগা আছে না খোলা আছে। বাপের বাড়ির আবদার, যেখানে সেখানে হাত চালিয়ে দিব। দেখবি এখনই তোর কানে চালাঙ্গল নিচে এমন হাত চালাবো যে এখানে ছটফট করতে করতে মারা যাবি। বাবা ছাড়েন, ক্ষমা করে দেন, বাচ্চা ছেলে। আর তোর বাচ্চা ছেলের গোষ্ঠী বেচি ঠিক মতো বয়সে বিয়ে দিলে তো চার ছেলে বাবা দেবে। বাচ্চা ছেলে তো আমাকে যাচ্ছিল কেন, আমাকে রাতে ডেকেছিল কেন? শালা যেখানে যাবো সেখানে শুধু বাচ্চা ছেলে বাচ্চা ছেলে। বাবা আর একবার চেষ্টা করে দেখেন, বুঝতে পারছেন প্রেমিকা হারা ছেলে, ওর মাথায় কিছু কাজ করে না, কখন কি যে বলছে কে জানে। না না তোদের কোনো কাজ হবে না। দেখেন বাবা দেখেন, শেষবারের মতন আরেকবার চেষ্টা করে দেখেন। না না বাবা, বাবা আপনি যদি না বলেন তাহলে আপনি আমাকে এখানে মেরে দেন, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওট ওট, দিলি তো মনটা গলিয়ে। ওকে তুই এতটাই ভালোবাসিস, দেখি আরেকবার শেষ চেষ্টা করে তোর জন্য কি করতে পারি। এনে ধর, এই পাউডারটা ওর গায়ে ছিটিয়ে দিবি, দেখবি কাজ হয়ে যাবে। আর তুই যা গাড়ি স্টার্ট করে রেডি হয়ে থাক। ঠিক আছে বাবা। বাবা কাজ হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেখ গাড়িতে চাপলো বলে। বাবা ও তো গাড়িতে চাপলো না, তাইলে কি ওষুধে কাজ করলে না? কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। না আমাকেই কিছু করতে হবে। Oh, no, 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 no. বাবা মাল তো চলে গেছে। এ আমরা কয়জন আছি বে? বাবা 5 জনা। 5 জন লয়, আরে ও একলাই। এক কাজ কর, বালটাকে জোর করে তুলে লে। কি বলছেন বাবা, জোর করে তুলে নেবো? আরে আমি বলছি তো কিছু হবে না, তুলে লে। বাবা দেখেন, আরে হ্যাঁ রে বাবা, তুলে নে তো, যা তো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, বাঁচাও কে কোথায় আছো বাঁচাও। Oh, no, 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 no. Oh, no, 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 no.
মাল তার কোনো খোঁজ নাই, আর পাড়া পড়শির ঘুম নাই। কার মাল তুলতে এসে কে মার খেলে